প্রায় সময় বলি আজকে যদি তারা বুঝতো, আর কসম খোদার এই জমিনে কোনো অমুসলিম খুঁজে পাওয়া যাইত না। কি ঠিক কি না? পৃথিবীর জমিনে যে সত্যি একমাত্র সত্য ধর্ম ইসলাম, এটা যদি তারা জানতো, তারা অমুসলিম থাকতো না, তারা দলে দলে মুসলমান হয়ে যাইত। কি ঠিক কি না? হাজিরিন, বাবার সঙ্গে কথা হচ্ছে, ডক্টরেট শেষ করার পর যখন বাবার কাছে আসলাম, বাবার কাছে এসে বলি, বাবা আমারে কেন পণ্ডিত বানাইছেন? বাবা কয়, আমি তো আর চিরকাল থাকবো না, আমার একদিন চলে যেতে হবে, আমার একদিন মরতে হবে, আমার একদিন মৃত্যু হবে। তো আমার অবর্তমানে আমার দায়িত্ব কে পালন করবে? এজন্য তোমারে বড় পণ্ডিত বানায় নিয়ে আসছি, যেন আমার অবস্থান তুমি পূরণ করতে পারো। বললাম, বাবা পণ্ডিত হতে গিয়া, ডক্টরেট করতে গিয়া আমি যা জানছি আপনিও কি তাই জানেন? বাবা কয়, হ্যাঁ নিশ্চয়ই। বললাম, বাবা আমাকে কি একটু বলবেন, আমাকে একটু সহযোগিতা করবেন? কিছু প্রশ্ন ছিল, সঠিক তথ্যটা আমাকে দিবেন। বলে, কি বলো? বললাম, বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আছে। এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে। বাবা এই মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই। বলে, তুমি না সদ্য পণ্ডিত, নতুন পণ্ডিত, তুই মন্ত্রের ব্যাখ্যা করবি? আমি বাবা শুনবো, বল তুই কি জানো? বললাম, বাবা মন্ত্রের ব্যাখ্যায় পাওয়া যায়, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মন্ত্রের ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন। সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। বাবা বলে, ঠিকই তো বলছেন। আমি বললাম, না ঠিক বলেন নাই। বলে, কেন? আমি বললাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা বলে, বুঝলাম না। আমি বললাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে, বুঝাইয়া বলো। আমি বললাম, বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন, কি সূর্য হলেন, এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা বলে, কেন? শ্রীকৃষ্ণ। বললাম, আগেই তো বলছি স্রষ্টা ছিলেন শ্রীকৃষ্ণ, হলেন সৃষ্টি। তো সৃষ্টি হওয়ার পরে তো আর স্রষ্টার কোনো ক্ষমতা থাকে না। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বাবা বলে, তুমি কি বলতে চাও, তুমি কি মনে করো? আমি বললাম, বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়ে যায়, এই সৃষ্টিকে আর কেউ নিয়ন্ত্রণ করেন না। যেই স্রষ্টা এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, যেই স্রষ্টা সূর্য পূর্ব দিকে উঠায়া পশ্চিম দিকে ডুবায়, তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। বাবা বলে, বোঝো না কেন? আরে যেই আল্লাহ সেই তো ভগবান, কথা তো একই। আমি বললাম, বাবা আল্লাহর ভগবান কখনোই এক হয় না। কি এক হয় নাকি? বলে, কেন হয় না? বললাম, বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরিক নাই, যিনি লা শারিকা লাহ, যিনি একক,
অদ্বিতীয়, যার কোনো শরিক নাই, তিনি হলেন আল্লাহ। কিন্তু ভগবানের তো শরিক আছে, তিনি তো একক নন। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব এরা কেউ স্রষ্টা নয়। এরা কেউ কি স্রষ্টা নয়। বলে কি বুঝাতে চাইতেছ? আমি বললাম বাবা কষ্ট হচ্ছে না তো, মোনাজাত দিব? আমি বললাম বাবা এরা কেউ স্রষ্টা নয়। বলে কেমন? বললাম বাবা স্রষ্টা যিনি, তিনি একমেবা দ্বিতীয়ম। তিনি কি? একমেবা দ্বিতীয়ম, তিনি একক অদ্বিতীয়। যিনি স্রষ্টা তিনি একম এবং অদ্বৈতম। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। কি ঠিক কিনা? বললাম বাবা যিনি স্রষ্টা তিনি হলেন একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে মানে কি? বললাম বাবা যিনি স্রষ্টা তিনি খায়ও না, ঘুমানো না, খানো না, ঘুমানো না, তার স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেন নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই, তিনি হলেন স্রষ্টা। এই তিন মন্ত্রের গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি হলেন স্রষ্টা। আপনি যদি কৃষ্ণকে স্রষ্টা মানেন, কৃষ্ণের জন্ম আছে না নাই? মৃত্যু আছে না নাই? মৃত্যু আছে, জন্মও আছে, তার বাবাও আছে, মাও আছে, তিনি খেয়েছেন, ঘুমিয়েছেন। কি ঠিক কিনা? কেমন? তার মা ছিলেন দেবকী, বাবা ছিলেন বাসুদেব। তিনি খেয়েছেন, শুধু খেয়েছেন বিষয়টা এমন নয়, তিনি চুরি করে খেয়েছেন, মাখন চোর, কথা কয় না। তিনি ঘুমিয়েছেন, তার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, তার স্ত্রী আছে। তার কি স্ত্রী আছে? বলে একজন? বলে না, 16,000 স্ত্রী শ্রীকৃষ্ণের। তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণ আমার স্রষ্টা নন। শিব বলবেন তাহলে শিব আমার স্রষ্টা? বলবেন শিব স্রষ্টা নয়। কেননা শিব খেয়েছেন, ঘুমিয়েছেন, স্ত্রীও আছে, সন্তানও আছে। তার মানে এই তিন মন্ত্রের দ্বারা প্রমাণিত তিনি স্রষ্টা নন। ব্রহ্মা, তারও স্ত্রী আছে, তিনিও খেয়েছেন, ঘুমিয়েছেন, তার মানে ব্রহ্মা আমার স্রষ্টা নন। বিষ্ণুও স্ত্রী আছে, খেয়েছেন, ঘুমিয়েছেন, তিনিও স্রষ্টা নন। তাহলে স্রষ্টাকে রব্বে কারিম বলতেছেন, স্রষ্টাকে, স্রষ্টার পরিচয় শোনো। হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সমাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাই না, ঘুমাই না, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার স্ত্রী নাই, সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ নিজে কখনো জন্মগ্রহণ করি নাই। ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহর ভগবান কিন্তু
এক নয়। বাবা কয় কেন বুঝো না? আল্লাহর ভগবান নাই ব্যবধান। বললাম কেমনে? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4টা। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে বাবা শব্দি করতে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। শব্দি করতে কি? আল্লাহ লিখতেও 4টা শব্দ, ভগবান লিখতেও 4টা শব্দ। বলে আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, ভগবান লিখতে ভগবান। বলে শাব্দিক করতে আল্লাহর ভগবান কোনো নাই ব্যবধান। বললাম বাবা শাব্দিক করতে যদি আল্লাহর ভগবানে কয় ও বাবা বাস্তবিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফ। আল্লাহ লিখতে 4 হরফ, 4টা হরফের মধ্যে আল্লাহরে পাওয়া যায়। 4 হরফ দিয়া ভগবান, 4 হরফে ভগবান রে পাওয়া যায় না। বলে কেমন? বলে বাবা 4 হরফের আল্লাহরে পাওয়া যায়। আল্লাহ এমন এক সত্তা যিনি শুরুতে ছিলেন শেষেও থাকবেন, তিনি আমার আল্লাহ। বলে কেমন? বাবারে ডাক দিয়ে কই বাবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে এই জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ এমন এক সত্তা যেখানে আলো আছে সেখানে আমার আল্লাহ আছে। বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা ভগবান যদি সর্বত্র বিরাজমান হয় আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফের আল্লাহরে পাওয়া যায়, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বলে বাবা 4টা হরফকে যদি আমি ভেঙ্গে দেই, 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে। 4 হরফ ভেঙ্গে যদি দেই 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? আমি বললাম বাবা ভগবানের যদি বাদ দেই থাকে কি বলে গবান। বললাম বাবা বলেন না গবান শব্দের অর্থ কি? বলে গবান শব্দের অর্থ হলো গোবর। বলেন না পাক না নাপাক, পবিত্র নাকি অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বলে বাবা লাফায়ও না, আল্লাহ থাকবে না। বলে আল্লাহ আলিফ লাম লাম হা থেকে আলিফ যদি বাদ দিয়া দাও থাকে কি বলে লাম লাম হা। বলে এইবার আল্লাহর কেমনে অস্তিত্ব থাকবে, কেমনে পাইবা? বললাম লাম লাম হার ভিতরেও আল্লাহ। বলে কোথায়? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বাবারে ডাক দেখো বাবা এইবার গবানের গ বাদ দিলে থাকে কি বলে বান। বলে বান শব্দের অর্থ একটু বলেন। বলে বান শব্দের অর্থ 2টা। 1 নম্বরে বন্যারে ডাক দিয়া কয় বান। বলে বন্যারে ডাকে বান বইলা। 2 নম্বরে গাভীর ওলান। আমি বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবাই কয় আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিয়া দাও তাকে কি বলে লাম হা। বলে লাম আর ভিতরে কেমনে আল্লাহ পাইবা? বলে লাম হাতেও আল্লাহ। বলে কোথায়? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? বাবারে ডাক দেখো বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। ও বাবা বান থেকে যদি বাদ দিয়া দিই তাকে কি বলে ন শব্দের অর্থ বলেন। বাবাই কয় 2টা। 1 নম্বর আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি 5 6 7 8 9 10, 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। বলে আল্লাহ নেই। বলে কেমন? বলে লাম আর হা, লাম বাদ দাদাও থাকে কি বলে আ। এইবার আল্লাহরে কথায় ভাইবা। বলে হার ভিতরেও আল্লাহ। বলে কোথায়? বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাই কই কি বুঝাইতে চাও রে খোকা বলো। বললাম বাবা শুধু এখানেই শেষ না। বলে আর কি আছে? বললাম বাবা
12 মাসে 13 পূজা 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। কোথায়, কোন মন্ত্রে, কোন কিতাবে, কোথায় তার আছে কি প্রমাণ? বলে আমার জানা নাই। বলে আমার আছে। বলে কি জানো, কি জানো? বললাম বাবা যজুর্বেদ খোলো না, তস্য প্রতিমাস্তে। বাবাই কয় অর্থ কি বলো? বললাম বাবা সৃষ্টিকর্তা বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিছবি নাই, প্রতিমূর্তি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কোথায় আছে তার কি প্রমাণ? বাবা কয় জানা নাই। বললাম বাবা শুধু এখানেই না, শ্রীমদ্ ভাগবত গীতা খুলবেন 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু দেখবেন। বলে কি আছে তাতে? বলে অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভূতি মোপাস্তে। বলে মানে কি বলো? বলে ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দিলাম দুনিয়ার জমিনে যারা গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, ওরে ছবির পূজা করতেছো, ও কাঠের পূজা, গাছের পূজা করো, এরে বান্দা শোনো, তুমি নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে ডুবে আছো। যারা অন্ধকারের মধ্যে ডুবে আছো তারা তা পালন করে, যারা আলোর সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে। এখানেই শেষ? বাবা কয় কি জানো বলো? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? পৃথিবীর জমিনে এখন পর্যন্ত 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হয় নাই। যেই ধর্ম ইসলাম সত্য ধর্ম কথাটা বলে নাই, এমন একটা ধর্মগ্রন্থ নাই। বলে বাবা কি বুঝাইতে চাও? আমি বললাম বাবা তাওরাত খোলেন, তাওরাত বলতেছেন ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। জবুর খোলেন, জবুর বলে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। বাইবেল খোলেন, বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামই শ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন খোলেন, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা জানিয়ে দেয় নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম। ও বাবা আপনার বেদ খোলেন, বেদ বলছে ইদাং ইস্তানাং অসাং ইল্লাল্লাহ। মানে কি? বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইস্তানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো কি 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 কি? বাবারে কই বাবা আপনি জানেননি? কয় হ্যাঁ। তো মানেন না কেন? বলে বাবা জানলেই মানতে হবে বিষয়টা এমন না, জানলেই মানা যায় না। বলে কেন? বলে বাবা আমার আত্মসম্মান, আমার আত্মসম্মান, আমার ঐশ্বর্য, আমার প্রতিপত্তি, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজন সব কিছু ছেড়ে তুমি যা করতে পারবা আমি বাবা তা করতে পারি না। তুমি সন্তান হয়ে যেটা করতে পারবা আমি বাবা সেটা পারবো না। কেন? বলে তুমি সন্তান যদি মাইনাই যাও তাহলে মানুষকে বুঝ দেওয়া যাবে যে বোঝে নাই, ছোট মানুষ ভুল করছে। কিন্তু আমি তো মুরব্বী, আমি যদি করি তাহলে আমাকে তো আর কেউ বলবে না বোঝে নাই, না বুঝে করছে। আমাকে সম্মান করবে না, আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে সমাজে কেউ মেনে নেবে না, আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে থাকবে না, সব হারাইতে হবে। এজন্য তুমি যা পারবা আমি তা পারবো না। হ্যাঁ কেমনে বুঝাইতাম? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখিত এক কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার এক ঘটনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাবের মধ্যে বর্ণনা করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার এক ঘটনা। মহান রব্বে কারীম আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ভাই আজরাইল, আয় ফেরেশতা আজরাইল, মালাকুল মউত আজরাইল, শোনো, চীন দেশে যাইবা, আমার অমুক গোলামের বাড়িতে ঢুকবা, ঘরের মধ্যে যাইবা, যাইয়া দেখবা আমার অমুক বান্দা বিছানায় শোয়া, পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। পিঠের যন্ত্রণা থাকা অবস্থায় আমার গোলামের জান কবজ কইরা লইবা। কোথায় যাবে? কোথায়? চীনে। মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল রওনা করছে। চীনের জমিনে আল্লাহর গোলামের বাড়ির ভিতরে ঘরের মধ্যে যায়, দেখে আল্লাহর গোলাম বাড়িতে নাই। কি হয়েছে? বাড়িতে নাই। খোঁজাখুঁজি শুরু করলেন, দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত, তন্ন তন্ন করে খুঁজলেন। আল্লাহর গোলাম কোথাও নাই, কোথাও নাই, কোথাও নাই। খুঁজতে 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 এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইয়ামেন দেশের সংসদে বসে উম্মতের সামনে নিয়ে বয়ান করতেছে। মালাকুল মউত আজরাইল ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে ঢুকছেন। তাকায়া দেখে চীন দেশে যার জান কবজ হওয়ার কথা, ইয়ামেন দেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বৈশা বৈশা বয়ান শুনতেছে। কোথায় চীন আর কোথায় ইয়ামেন? হাজার হাজার মাইলের দূরত্ব। সময় আছে সামান্য কিছু মুহূর্ত, যেই সময় আছে এতে ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রাগ হয়ে আল্লাহর গোলামের দিকে একটু নজর করলেন। নজর করে ফিরা রব্বে কারিমের দরবারে যায়, কয়, রব্বে কারিম, আপনি যেই মৃত্যুর পরোয়ানা জারি করছেন চীন দেশে, আপনার গোলামের জানটা কবজ করতে হবে। গোলামের ঘরের মধ্যে যায় দেখে আল্লাহ আপনার গোলাম নাই, চীনের জমিনেই নাই। আপনার গোলাম ইয়ামেনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে বয়া বয়া বয়ান শুনে, ও গো রব্বে কারীম, আপনি নির্ধারিত সময়ে যদি জান কবজ করতে বলেন নির্ধারিত জায়গায় হবে না, নির্ধারিত জায়গায় যদি জান কবজ করতে বলেন নির্ধারিত সময়ে হবে না। আয় রব্বে কারীম, একটা জায়গা ছাড় দেন, একটা জিনিস ছাড় দেন। বলে, না না, আমি রব্বে কারীম যা সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে হবে না, এক জাররা পরিমাণও সিদ্ধান্তের পরিবর্তন করা যাবে না। রব্বে কারীম ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, বলো না সময় আসেনি, এখন তুমি এই জায়গা থেকে চীনে যাইতে পারবানি? বলে, হা হা। বলে, সম্ভব? বলে, এই সময়ের মধ্যে যাইয়া আমার গোলামের জানটা কবজ করতে পারবানি? বলে, হা হা, কোনো সমস্যা হবে না। বলে, যাও তাইলে, আর দেরি করিও না, যাও যাও, আমার গোলামের জানটা কবজ কইরা নিয়া আমার দরবারে হাজিরা দাও। পয়গম্বর মালাকুল মউত আজরাইল আবার চীনে ফেরত গেলেন। যায়া দেখে আল্লাহর গোলাম ঘরের বিছানায় শুইয়া পেটের যন্ত্রণা নিয়া চিৎকার চেঁচামেচি করে, জানটা কবজ কইরা নিয়া ইয়ামেনের উপর দিয়ে যাইতেছে। ইয়ামেনের উপর দিয়ে যখন যায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
মালাকুল মউত আজরাইল ডাক দেয়া কয় আসসালামু আলাইকা ইয়া আজরাইল। দাঁড় করে দিয়েছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে পয়গম্বর কেন ডাকলেন? বলে ভাই আজরাইল একটু সময় কি হবে, কিছু কথা আছে, কথাটা কি শোনা যাবে? বলে হ্যাঁ হ্যাঁ বলেন পয়গম্বর কি বলতে চান? বলে ও ভাই আজরাইল কিছুক্ষণ পূর্বে আপনি আমার দরবারে আসছিলেন, আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইছেন, আবার চলে গেছেন। ও আজরাইল জানতে চাই আমার দরবারে কেন আসলেন, কেন বা চলে গেলেন, আপনার কাছ থেকে জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে ও গো আল্লাহর নবী, ও পয়গম্বর সুলাইমান শুনতে চান? বলে হ্যাঁ কেন আসছিলেন, কেনই বা চলে গেছেন? মালাকুল মউত ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার যেই উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইলাম ওই উম্মতের জান কবজ করার কথা ছিল, চিনি তার বাড়িতে, তার ঘরে পেটের যন্ত্রণা নিয়া, কিন্তু তার বাড়িতে যায় দেখি তার বাড়িতে আপনার উম্মত নাই। আপনার উম্মতরে খুঁজতে খুঁজতে আপনার দরবারে আইসা পাইলাম, হায়াতের সময় নাই, নির্ধারিত সময়ের আর এক মুহূর্ত বাকি, কিন্তু আপনার উম্মত আপনার দরবারে বইয়া রইছে হাজার হাজার মাইলের দূরত্ব। ও পয়গম্বর এই সময়ের মধ্যে আপনার উম্মত বাড়িতে যাওয়া অসম্ভব। আমার চিন্তা হয়ে গেল কেমনে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ করব। বলে এটা অসম্ভব। এই জন্য একটু রাগ হইয়া রব্বে কারিমের দরবারে ফিরা যাইয়া রব্বে কারিমের দরবারে যখন পেশ করলাম, রব্বে কারিম আমারে ডাক দিয়ে বলে ও আজরাইল আবার যাও আমার বান্দার জানটা কবজ কইরা লও। বলে পয়গম্বর আবার ফিরা যায়া দেখি আপনার উম্মত তার ঘরের মধ্যে শুইয়া পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচেমেচি করে। ও পয়গম্বর পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আপনার উম্মতের জানটা কবজ কইরা নেয়া রওনা করছি, এখনো রব্বে কারিমের দরবারে হাজিরা দেই নাই, মাত্র আপনার সামনে আইসা দাঁড়াইছি। পয়গম্বর ডাকতে বলে আজরাইল তাইলে ঘটনাটা শুনো। বলে কি? বলে আপনি যখন আমার উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকাইয়া চলে গেলেন, আপনার রাগান্বিত নজরে তাকাইয়া চলে যাওয়ার পর আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল বারবার বারবার। বলে পয়গম্বর আমার মন বলে আমি বাড়িতে গেলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, আমি বাড়িতে গেলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমি কোনো কর্ণপাত করি না, যখন পেটের যন্ত্রণার সহ্য হয় না, আমার উম্মত যখন আর সহ্য করতে পারে না, আমারে ডাক দেয়া বলে পয়গম্বর আপনার সিংহাসনটা যদি একটু হুকুম দিতেন আমাকে একটু বাড়িতে দিয়াইতো, আমার মনে হয় বাড়িতে গেলেই আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো। পয়গম্বর ডাক দেয়া বলে আজরাইল এই মাত্র সিংহাসনটা আমার উম্মতকে তার বাড়িতে নামাইয়া আমার দরবারে কেবলমাত্র কেবলমাত্র পৌঁছাইলো। ওই আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দেয়া বলে মাত্র পৌঁছাইছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে পয়গম্বর আপনার সিংহাসন আপনার উম্মতের বাড়িতে পৌঁছাইয়া দিতে দেরি করছে, আমি আজরাইল তার জান কবজ করতে দেরি করি নাই। এজন্য মৃত্যু কিন্তু হবেই, সন্দেহ নাই। যার যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে তার ঠিক সেখানে সেভাবেই মৃত্যু হবে, এক জাররা পরিমাণ পরিবর্তনের সুযোগ। আমরা যতই বাহাদুরি করি না কেন কোনো বাহাদুরিতে লাভ নাই, কি ঠিক কিনা? আসেনি? বলে ডাক্তার বাচ্চা খাওয়ামু, বাচ্চা জামু, বাদশাহ সেকেন্দার নাম শুনছেন না? কত বড় একজন বাদশাহ, গোটা দুনিয়া রাজত্ব করছে। অসুস্থ হয়ে গেলেন, 4 জন হেকিম 4 জন কবিরাজে চিকিৎসা করতেছেন। যখন বুঝতে পারলেন আমি আর বাঁচবো না, ডাক্তার কবিরাজ বাচ্চা খাওয়াইলেও লাভ হইতো না, সেনাপতিরে মন্ত্রীরে ওসিয়ত করতেছেন, আয় মন্ত্রী মহোদয় শোনো, আমি বুঝে পারছি আমি আর বাঁচবো না, তোমার ইন্তেকালের পরে 3টা ওসিয়ত করে যাই, 3 ওসিয়ত পালন করবা। বলে কি?
বলে 1 নম্বর যে 4 জন হেকিম আমার ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, 4 জন ডাক্তার আমার ইন্তেকালের পরে আমারে গোসল করাইয়া, দাফন পড়াইয়া, কাফনের কাপড় পরাইয়া যখন খাটলায় নিয়া আমাকে কবরে নিবে, তখন এই খাটের 4 জন বেয়ারা, এই 4 জন ডাক্তার হবে। এই 4 জন ডাক্তার আমার লাশটাকে বইবে। কেন? বলে এখানে মুমিনদের জন্য একটা শিক্ষা, বেঈমানদের জন্য একটা শিক্ষা। বলে কেন? বলে মুমিনরা ভাববে যে দেখছো ডাক্তার 4 জন থাকা সত্ত্বেও বাদশাকে বাঁচাতে পারে নাই, বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তো আমারও এই দুনিয়াতে থাকা যাবে না, আমাকেও বিদায় হতে হবে। ফাসেক ফুজ্জারদের ফিকির চিন্তা হলো, বলে দেখছো বাদশার চিকিৎসা করছে, চিকিৎসা কইরা বাঁচাতে পারে নাই, এজন্য শাস্তি স্বরূপ বাদশার লাশ তাদের 4 ডাক্তারের কাঁধে উঠাইয়া দিছে। বলে 2 নম্বর ওসিয়ত, আমাকে যখন কাফনের কাপড় পরাইবা, কাফনের ভিতর থেকে আমার 2টা হাত বাইরে বের করে দিবা। 2টা হাত কি বাইরে বের করে দিবা। বলে এখানে মুমিনের জন্য শিক্ষা। বাদশা বুঝাইতে চায় যে দুনিয়াতে আসছিলাম খালি হাতে, কবরে রওনা করছি কি খালি হাতে। মুমিনদের জন্য শিক্ষা, ও মুমিন, তুমি যতই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদের মালিক হও না কেন, দুনিয়াতে খালি হাতে এসেছো, খালি হাতেই যেতে হবে। আমি বাদশা খালি হাতে এসেছিলাম, দুনিয়ায় রাজত্ব করেছিলাম, যাওয়ার সময় আমি খালি হাতেই রওনা করছি। কিন্তু ফাসেক ফুজ্জারদের ফিকির হলো, তাদের চিন্তা হলো, বলে দেখছো নি বাদশাহ জীবন ভইরা খাজনা আদায় করছে, মইরা গেছে, কবরে যাইতেছে, এখনো খাজনা আদায়ের জন্য হাত পাইতা রইছে। কি 3 নম্বর ওসিয়া, বলে আমি যে দুনিয়াতে সম্পদ কামাইলাম, এই দুনিয়ার সম্পদ তো আমি সঙ্গে নিতে পারলাম না, দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে গেল। আল্লাহ, দুনিয়ার সম্পদ দুনিয়াই থেকে গেল, কিছু তো নিতে পারলাম না। ওসিয়ত করতেছেন, মন্ত্রী শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন কবরে নিবে, আমার লাশটা নিয়া গোটা রাজত্ব ঘুরবে, এরপরে দাফন করবে। যখন আমার লাশটাকে নিয়ে গোটা রাজ্য ঘুরবে, আমার অর্জিত সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা আছে সবগুলো আমার লাশের পিছে পিছে ছিটাতে যাবে। মুমিনরা বুঝবে দুনিয়ার কামাই দুনিয়াতেই রেখে গেলাম, কিছু নিয়ে যেতে পারলাম না। ফাসেক ফুজ্জারেরা ভাববে দুনিয়াতে অন্যায় করছে, অত্যাচার করছে, অন্যায়ভাবে খাজনা আদায় করছে, এই অন্যায় করার কারণে আজকে বাদশা এই সম্পদ বিলাইয়া নিজের পাপ মোচন করতে চাইতেছে। এ দুনিয়া থাকা যাবে? এ দুনিয়া থাকার জায়গা না। আরে আপনি তো সামান্য সম্পদের মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক। আপনার চাইতে বড় বড় হনুরা এই জমিনে আসছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরআউন আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে আমান আসছে, কারুন আসছে, গদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, থাকতে পারে নাই। তুমি আমিও থাকতে পারবো না, এটা থাকার জায়গা না। চিলুয়া তালতলা এলাকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, টাকার গরমওয়ালা, ক্ষমতার গরমওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো।
তোমার টাকার গরম, ক্ষমতার গরম, আজ আছে কালকে নাই। কি ঠিক কি না হাজিরি? আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে টাকার গরমে আর ক্ষমতার দাপটে নিজের এমন বড় মনে করে যে ও একা মানুষ আর বাকি কেউ মানুষই মনে করে না। আছে না নাই? মাঝে মাঝে এও শোনা যায় ওলামায়ে কেরামরে তোয়াক্কা করে কথা বলে না। কি ঠিক কি না? মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো ব্যবহার করে না। মাঝে মাঝে এও শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। এই টাকার বাহাদুরি, ক্ষমতার গরম কিন্তু চিরকাল থাকবে না। কে ঠিক কিনা? আয় মনোহরগঞ্জের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম কুমিল্লার জেলা শহরে গেলে টিকবে না। আয় কুমিল্লার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে টিকবে না। ঢাকার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। রাশিয়া আমেরিকার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস্ত কদিম, জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রবকে তত্র কামহ কশক একত্ব মনুপশ্চাৎ। আশেপাশে হিন্দু দাদা কাকা যেটা আসেনি আছে, সাউন্ড যায় যায় পর্যন্ত। যারা দাদা কাকা যেটারা বসে বসে শুনতেছেন, খাতার কলম হাতে লইয়া বন। কি লয়ে বইব? খাতা কলম। কে বলে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, প্রধান আলোচক, তিনি জন্মগত সূত্রে মুসলমান নন। যেহেতু
নবমুসলিম। আপনারা জানেন, জেনে এসেছেন, শুনেছেন, প্রচার হয়েছে, প্রসার হয়েছে। হাজিরিন, গরুর গোশত খাওয়ার লোভে কিন্তু মুসলমান নই, জান না বুঝা যাচাই বাছাই করে মুসলমান। আমি হিন্দু ধর্মের বেদ থেকে একটা মন্ত্র পড়েছি, তত্র ক মোহ ক শোক একত্বমনুপশ্চাৎ। হিন্দুরা জানায়া দেয়, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলার 64 কোটি ভগবান সারা, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না রে গোলাম না, সৃষ্টিকর্তা একজন, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব্বে কারীম জানায়া দেয়, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিল, রব বলে স্বীকার করলো। কি বলে? রব বলে যারা আমাকে রব বলে মানে, ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার কোনো ভয় না হয়, ওলা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কইবেন না? হিন্দুরা বলে দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাইতে যদি চাও, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালের জিন্দেগিতে কোনো চিন্তা নাই, যদি তুমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারো। কি বলে? রব। রব কার নাম? রব কাকে বলে? রবের ব্যাখ্যা কি? আলমে আরহে যখন রুহের জগতে আমরা ছিলাম, রব্বে কারিম এরকম আরশে কুরসি নিয়া বইছেন, সমস্ত রুহুরা সামনে বয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের রূহদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সব রুহের জগতে আমরা মাথা নিচু করেছিলাম, কোনো সারা শব্দ নাই। একজন ব্যক্তি সর্বপ্রথম মাথা উঁচু করে বললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কে বলছেন? একজন ব্যক্তি কি বললেন? বালা, আমি স্বীকার করে নিলাম। এই একজন ব্যক্তি স্বীকার করার পরে যত নবী রাসূল ওই রুহের জগতে ছিলেন, সমস্ত নবী রাসূলগণ মাথা উঁচু করে বললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। যখন নবী রাসূলগণ স্বীকার করলেন যে আপনি আমাদের রব, সমস্ত মুমিন ইমানদারেরা মাথা উঁচু করলেন, বললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। মুমিনরা মেনে নিলেন, বললেন আপনি আমাদের রব। মুমিনদের দেখা দেখি বেঈমান নাফরমানগুলো মাথা উঁচু করলেন, বললেন, বালা, হ্যাঁ আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। তাহলে রুহের জগতে আমরা সবাই স্বীকার করছি কি? আল্লাহকে রব বলে মাইনা নিছি। রব্বে কারিম বলেন, তোমরা যতই মৌখিক স্বীকারোক্তি দাও না কেন, তোমাদেরকে যখন আমি দুনিয়াতে পাঠাবো তোমরা আমাকে ভুইলা যাবা।
তোমরা কি আমাকে ভুইলা যাবা। প্রমাণ স্বরূপ রব্বি কারিম কুদরতের কলম দিয়া কুদরতের কাগজের মধ্যে লিখলেন, তোমরা স্বীকারোক্তি দিলে আমি লিখে রাখলাম। এই লিখিত কাগজটা এক ফিরিস্তার হাতে দিয়া বললেন, ফিরিস্তা রাখো, যখন হাসরের মাঠ কায়েম হবে এই কাগজটা আমাকে ফেরত দিবে। ফিরিস্তা দীর্ঘদিন হাতের মুঠি করে রাখলেন, মুঠে ভইরা রাখলেন। চিন্তা করলেন যদি হাতের মুঠ থেকে এটা কোনো সময় পড়ে যায়, হারায়া যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি কইরা বসে দিমু কইতেইকা, তাহলে কি করা যায়? বলে এই কাগজটাকে সুন্দর করে তাবিজ বানাইলেন। কি বানাইলেন? তাবিজ বানাইয়া ঝুলাইয়া রাখলেন। দীর্ঘদিন দেখার পরে চিন্তা হচ্ছে যে তাবিজ তো একদিন ছিঁড়ে পড়েও যাইতে পারে, যদি পইরাই যায় তো হাসরের ময়দানে আল্লাহ চাইলে দিমু কোথার থেকে? যা, এটা হাতের মুঠেও না, তাবিজেও না, এটা খায়ালাম। কি করবো? ফিরিস্তা খায়ালাইছে। কাগজটা, সাদা কাগজটা খেতে দেরি হয়েছে, ফিরিস্তা সাদা পাথর হতে দেরি হয়ে নেই। সুবহানাল্লাহ কইবেন না? সাদা পাথরে পরিণত হয়ে গেল হাজারে আসওয়াত। হাজারে আসওয়াত মানে সাদা পাথর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন জান্নাতের মধ্যে দিয়ে দিলেন, এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করলেন। ফিরিস্তার সাদা পাথর জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান সেদিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত দিয়া দিলেন, জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানাইলেন আদমরে কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আয় আদম, তোমার বিবিকে নিয়া তুমি জান্নাতে অবস্থান করো, বসবাস করো, যা খুশি খাও, যা খুশি যেখানে খুশি যাও, কোনো বাধা নাই, নিষেধ নাই। একটা ওয়াজ আছে, একটা আদেশ আছে। বলে কি? বলে ওই যে গাছটা দেখা যায়, ওলা তাকরবা হাদিহি শাজার, ওই যে গাছটা দেখো, গাছটা, ওই গাছের ফল খাওয়া থেকে বিরত থাকবা। শুধু তাই না, গাছের নিচে যাওয়া থেকে বিরত থাকবা। যদি গাছতলায় যাও তাহলে জালেম হয়ে যাবা। জালেমের জন্য জান্নাত নয়, জালেম যাবে জাহান্নামে। মুমিনের জন্য জান্নাত, মুমিন থাকবে জান্নাতে। ওয়াজ কয়টা? ওয়াজ একটা। কি? বলে গাছতলায় যাবা না। আব্বাজান গেছিনি? আব্বাজানে গাছতলায় গেছিনি? গেছে? জানেনি না মুসলমান। কি কমু, কি কমু, কেমনে কমু? খালি ওই যে বাপের ঘরে মুসলমানের ঘরে মুসলমান, শূন্য মুসলমান। আব্বাজান কিন্তু গাছতলায় যান নাই, গেছেন আম্মাজান। কে গেছেন? আম্মাজান গেছেন। কেন গেছেন? এই মিস্টার ইবলিস যখন আদমকে সিজদা করলেন না, আল্লাহর হুকুম অমান্য করলেন একটা। কয়টা? একটা হুকুম অমান্য কইরা আল্লাহ কয় লানাতুল্লাহি আলাই, যা, তোর জন্য জান্নাত হারাম। খালি হারাম না, জান্নাতের ঘেরানো পাবি না, কোনোদিন জান্নাতে যাইতে পারবি না, তুই আজকের থেকে বিতাড়িত শয়তান। নাউজুবিল্লাহ না? তাইলে ইবলিস কি হইল? বিতাড়িত হয়ে গেল। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহ 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করছি। কয় বছর? 1 বছর 2 বছর না, 6 লক্ষ বছর। এটার ইতিহাস অনেক বড়, ওইদিকে যাব না। আল্লাহর ডাক দেখ, আল্লাহ 6 লক্ষ বছর যে ইবাদত বন্দেগী করছি, এর বিনিময়ে কি কিছুই পাবো না? কি চাও? বলে 6টা জিনিস। 6টা জিনিস চাই। 6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে 6টা ক্ষমতা চাই, পাওয়ার চাই। বলে কি? বলে আল্লাহ এই আদমের জন্যই তো আমাকে আজকে বিতাড়িত করলেন। এই আদম কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তাকে জান্নাতে যাইতে দিব না।
এজন্য আমার 6টা ক্ষমতা লাগবে। বলে কি? বলে চা। কি চাবি? চা চালো। বলে 1 নম্বর, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। বলে কবুল, মঞ্জুর, যাও দিয়া দিলাম। বলে আল্লাহ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য এমন ক্ষমতা আমাকে দিতে হবে, চোখের পলক ফেলতে সময় লাগবে, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে সময় লাগবে না, সেই ক্ষমতা আমারে দিতে হবে। কয় মঞ্জুর, দিয়া দিলাম। 3 নম্বর, বলে আল্লাহ, আমি আদম সন্তানকে ধোঁকা দিব, স্বামী স্ত্রীতে তালাক দেব, বাবা মায়ের সঙ্গে সন্তানের গ্যাঞ্জাম বাঁধাবো, সন্তান দিয়া বাবা মাকে পিটাবো, বাবা মা দিয়া সন্তানকে পিটাবো, ভাই ভাইয়ের শত্রুতা লাগাবো। এই যদি দেখে বনি আদম, তাহলে তো আমার ফিডায় মারে এলে কি? ওরা যদি দেখতে পাইতাম তাহলে ফিডায় মারা যেতাম না? গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছো ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম, তোর ফিডা ফিডা ছোটা আন্ধার কি? আল্লাহ এমন ক্ষমতা দিতে হবে, আমি গ্যাঞ্জাম বাঁধামু কিন্তু আমার কেউ দেখতো না। কয় মঞ্জুর, দিয়া দিলাম। কেসে কয়টা? হ্যাঁ, 3টা। 4 নম্বর, কয় আল্লাহ, আমার আপনার বনি আদম কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আমার একার দ্বারা তো আর সম্ভব না, আমার উম্মত চাই, আমার অনুসারী চাই, দেন। কয় যা, অনুসারী দিয়া দিলাম। বলে কি? বলে তোর বাম হাঁটুর মধ্যে দিলাম পুরুষ লিঙ্গ, ডান হাঁটুতে দিলাম স্ত্রীলিঙ্গ। হাঁটুয়ে হাঁটুয়ে ঘর্ষণ লাগবে, গর্ভধারণ করবে, দৈনিক 70 বার গর্ভধারণ করবে, 70 জোড়া করে সন্তান লাভ হবে, 70 বার সন্তান জন্মগ্রহণ করবে। দৈনিক কতবার? 70 বার গর্ভধারণ করবে, 70 বার সন্তান প্রসব করবে, 70 বারে এক একবারে 70 জোড়া করে সন্তান হবে। এগুলো তোর অনুসারী, যা, দিয়া দিলাম। বলে 5 নম্বর, কি চাও? বলে আল্লাহ, এদের খাবার লাগতো না, এরা আমারে যে মানবো, কেন মানবো? এদের খাবার দিমু কোথার থেকে? কয় যা, বনি আদম যেটা বিসমিল্লাহ ছাড়া খাইব, এটা তোর খাবার, তোর অনুসারীর খাবার। কি? বনি আদম, এমন কিছু আল্লাহর গোলাম আছে যদি দাওয়াত পায়, দাওয়াত বিসমিল্লাহ কোরআনের টাইম নাই, কয় আগে সাফ কর মিয়া, বিসমিল্লাহ কইতে গেলেই 2 টুকরা কম খামু, 2 টুকরা বেশি খাওয়ার জন্য বিসমিল্লাহ কোরআনের টাইম নাই, আগে খা। আছে কি নাই? কয়টি সব ইবলিসের অনুসারীর খাবার। বলে আল্লাহ, শেষ চাওয়া। বলে কি? বলে আল্লাহ, সব তো লইয়াই লইছি, কে একটা বাদ রাখতে পারতো না? কিয়ামতের সময় এটা চাইতো, কিয়ামতের আগে চাইতো, কিন্তু সব কটা লইব। বলে আল্লাহ, শেষ চাওয়া, আর নাই একটা। বলে কি? বলে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যে আমি থাকবো, আমার অবস্থান আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়া দেন, যেই ক্ষমতায় আমি বনি আদমকে সব ধোকার থেকে বাঁচাইলেও নারীর ধোকার থেকে বাঁচাইতে পারবেন না, এই নারীর ধোকাটা আমাকে দিয়া দেবে। সবচেয়ে বড় অস্ত্র। বলে যখন মানুষকে আর কোনো অস্ত্রতে ঘায়েল করতে পারে না, ধোকা দিতে পারে না, তখন নারী দিয়া ধোকা দেয়। নারীর ধোকা বনি আদম কাটায়া উঠবে অসম্ভব। কয়জা দিলাম? 6টা পাওয়ার শেষ। কয় আল্লাহ, এবার আপনার জাহান্নাম কয়টা? কয় 7টা। কয় হইতো না, জাহান্নামের সংখ্যা বাড়ান। কেন? বলে আপনার একটা বনি আদমও জান্নাতে যাবে না, সব কটা জাহান্নামে। বলে
ইবলিস হ্যাঁ আমার বনি আদম মৃত্যুর আগ পর্যন্ত তোমার ধোকায় পড়ে গুনাহ করবে, মৃত্যুর আগে খালি তওবা করবে, আমি আল্লাহ বনি আদমের জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। বনি আদম গুনাহ করার নিয়ত করবে, গুনাহ লিখবো না। যদি একটা গুনাহ করে একটা গুনার বদলে একটা গুনাহই আমল নামায় লিখবো। কিন্তু বনি আদম যদি একটা নেকের কাজ করার নিয়ত করে সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা নেকি লিখে দিব। আর বনি আদম যদি ওই নেকের কাজটা বাস্তবায়ন করে ওর সঙ্গে গ্যারেজ মার্ক 10টা প্লাস নেকি লিখা তার আমল নামায় লিখে দেব। নিয়ত করলে 1, বাস্তবায়ন করলে 10, বলে মোট কয়টা হইল? 11 নেকি দিয়ে তার আমল নামায় লিখে দিব। যা এই মিস্টার ইবলিসকে আল্লাহ তোমার বনি আদম তো জান্নাতে থাকতে দিব না, জান্নাতের দরজার সামনে এসে কান্নাকাটি করে। সেই ঘটনার থেকে এখানে আসছি, ঘটনার মূল প্রেক্ষাপট। ইবলিস কান্নাকাটি করতেছে কোথায়? জান্নাতের দরজায় এসে। জান্নাতের দারোয়ান ছিল 2 জন, একজন ছিল ময়ূর, দ্বিতীয় জন ছিল সাপ। ওই সময় ময়ূরের ডিউটি জান্নাতের দরজায়। আইসা কান্দা পড়ছে, ময়ূর ভাই আমাকে একটু জান্নাতে নিবি? বলে কিভাবে? চলে আসো, তোমার কে বাধা দিছে, আসো। বলে এই জান্নাতের সীমানায় পাড়া রাখার, কদম রাখার মতো ক্ষমতা আমার নাই। তুমি যদি আমাকে উঁচু কইরা নাও তাইলে আমি যাইতে পারবো। বলে এই পাওয়ার আমার নাই, আমার আরেক বন্ধু আছে, সে যদি পারে। বলে ডাকো তাকে। সাপরে ডাকছে, লোভ দেখাইছে, লোভ দেখাইয়া সাপেরে রাজি করাইছে। সাপ কয় হ্যাঁ আমি পারবো। কেমনে? কয় আমার মুখের মধ্যে ঢুকতে পারবা নি? কয় হ। সাপে হা করছে, সাপের মুখের ভিতরে ইবলিস ঢুকা কয় আমারে সেই গাছের গোড়ায় নামাবি যেই গাছ নিষিদ্ধ গাছ। সেই নিষিদ্ধ গাছের গোড়ায় নামায়া দিছি। এইবার বুড়ার বেশে জান্নাতের মধ্যে ইনায়া বিনায়া কান্দে মিস্টার ইবলিস। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এত আরামায়েশের ভিতরে কে এত ইনায়া বিনায়া কান্না করে? কার এত বড় কষ্ট দুর্দশা? খুঁজতে খুঁজতে যায় দেখে সেই গাছের নিচে বইয়া এক বুড়া কান্দতেছে। যা কয় বাবা এত বড় আরামায়েশের জান্নাতে কান্দো কেন? কয় মাগো কান্দি তো আমার জন্য না, কান্দি তো তঙ্গ জন্য। কি কইছে? ধোকা কেমনে দেয়? কয় মানে? কয় তোমাদের এত আরামায়েশের সুন্দর একটা জান্নাত, এই জান্নাত থেকে তোমাদেরকে বাইর করে দুনিয়াতে পাঠাবে, এটা কি মাইনা নেওয়া যায়? কি বলেন? বলে হ্যাঁ তোমাদেরকে বানাইছি তো দুনিয়ার জন্য, জান্নাতে তো সামান্য কিছুদিন রাখবে, এরপরে তোমাদেরকে দুনিয়ায় বের করে দিবে। কয় কেন? বলে এই গাছটা চেনো? কয় হ্যাঁ। বলে এই গাছের ফল খাইছো? কয় না। কয় জান্নাতে যত গাছের ফল খাইছো সব গাছের চাইতে এই ফলের সুস্বাদু, এই ফলের চাইতে সুস্বাদু ফল আর এই জান্নাতে কোনো গাছ নাই। আম্মা জান কয় এটা নিষিদ্ধ গাছ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। বলে ওই জন্যই নিষেধ করছেন, এই গাছের ফল যে একবার খাবে চির জান্নাতি হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে তো বানাইছে দুনিয়ার জন্য, এজন্যই এই ফল খাইতে নিষেধ করছে, তোমরা চির জান্নাতি হয়ে যাবা, তোমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারবে না এজন্য। বলে না এটা বিশ্বাস হয় না। বিশ্বাস যদি না হয় তাহলে ফলটা খাইয়া দেখো, যদি সব ফলের চাইতে সুস্বাদু ফল না হয় তাইলে আর আমার কোনো কথা শোনার দরকার নাই। মহিলা মানুষ তো নরম স্বভাবের। আম্মাজান টপ করে একটা ফল ছিঁড়ে কামড় দিয়ে দেখে সত্যিই তাই, জান্নাতের মধ্যে এর চাইতে সুস্বাদু ফল আর দ্বিতীয়টা নাই। আরো 2টা নিয়ে আইছে আব্বাজানের জন্য।
আব্বাজানের জন্য 2টা ফল নিয়ে আইছে, খাওয়াবে কেমনে? ইবলিসে এমনি খাওয়াতে পারবি না, শরবত বানাইলো। কি বানাইছে? শরবত বানায় আব্বাজান রে খাওয়াইছে। তাহকিক না কইরা আব্বাজান খাইলাইছে, জিগায় নাই শরবতটা বানাইছো কি দিয়া। যদি জিগাইতো আর এই ঝামেলা হইতো না। না জিগানোর কারণে আব্বাজান খাইতে দেরি, আম্মাজান আব্বাজানের জান্নাতি পোশাক খুলে পড়তে দেরি নাই, উলঙ্গ হয়ে গেল। রব্বে কারিম ওহি পাঠাইয়া দিলেন, বলে আহ, এই জান্নাতে আর তোমাদের থাকার কোনো যোগ্যতা নাই, যোগ্যতা হারায় লাইছো। আব্বাজান কয়, ঘাড় ধাক্কা দিয়া আম করে যখন বাইর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম বলো, এতদিন জান্নাতে থাকলাই, জান্নাত থেকে তোমার কোনো পছন্দের জিনিস নিতে চাও কি না? আব্বাজান সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, আল্লাহ, জান্নাতের মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস একটা সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। মূলত সেই সাদা পাথর কিসের? কিসের? ফিরিস্তা। বলে এই সাদা পাথর নিতে চাই। আল্লাহ কয়, যা দিয়া দিলাম, নিয়ে যাও। এই সাদা পাথরটা কাবার ঘরে যখন 360টা মূর্তি ছিল, তার ভিতরে এই সাদা একটা পাথর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কাবার ভিতর থেকে সমস্ত মূর্তিগুলো বের করে ফেলে দিলেন। ওই সাদা পাথরও কাবার ঘর থেকে বের করে ফেলা দিয়েছেন। আব্বাজান জিবরাইল আমিনের মাধ্যমে পাঠায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন, ও পয়গম্বর, যেই সাদা পাথরটা আপনি ফেলে দিয়েছেন, এটা সাধারণ কোনো সাদা পাথর না, এটা জান্নাতের সেই হাজারে আসওয়াদ সাদা পাথর। বলে এটা কাবার মধ্যে থাকবে, হজ করতে হাজিরা আসবে, দুনিয়ার জমিনে গুনাহ করে করে হাজিরা হজ করতে আসবে, এই সাদা পাথরে চুমু খাবে, সাদা পাথর তার গুনাহগুলো টেনে নেবে, আর সেই হাজি সাহেব দুধের মতো সাদা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। খুঁজতে শুরু করলেন, এই পাথর কোথায় গেল? খুঁজতে খুঁজতে এই পাথরের মাত্র 7টা টুকরা পাওয়া গেছে। কয়টা? এই 7টা টুকরা হাতিমে কাবায় আল্লাহর নবী বাধাই করে রেখে দিলেন কাবার কোনায়। এই সাদা পাথর ছিল এক সময় ধবধবে সাদা, দুধের মতো সাদা। হাজী সাহেবদের গুনাহ টানতে টানতে এই পাথর হয়ে গেল কালো পাথর, আর হাজী সাহেবরা হয়ে গেল নিষ্পাপ, গুনাহ মুক্ত, একেবারে ধবধবে সাদা, একবারে নিষ্পাপ আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ হাজিরিন, আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন। এই সাদা পাথর মূলত বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ায় থাকার জন্য পাঠান নাই। যখন আমরা আলমে আরোহের মধ্যে সাক্ষী দিয়েছিলাম বালা, এই বালা লিখা যেই কাগজটা ফিরিস্তা খেয়ে ফেললো, এই খাওয়ার কারণে ফিরিস্তাটা সাদা পাথরে রূপান্তর হয়ে গেল। এই সাদা পাথর হাতিমে কাবায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খণ্ডগুলো কাবার কোনার মধ্যে লাগায় রাখলো, বেঁধে রাখলো। হাজিরা এই সাদা পাথরকে চুমু করে, চুমু দেয়, ইশারা করে, এটাকে ইশারা করে, হাত দিয়ে ইশারা করে, ইশারার মাধ্যমে হাজী সাহেবদের গুনাহগুলো ওই সাদা পাথর টেনে টেনে নিয়ে যায়। হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, গোলাম, আমাকে রব বলে যদি তোমরা মেনে নিতে পারো, আয় গোলাম, রব বলে মেনে নিতে যদি পারো, ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে তোমার কোনো চিন্তা থাকবে না। হিন্দুরা ডাক দেয়া বলেন, তত্র কমহ, দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও, পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, একত্ব মনুপশ্চাৎ, বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সারা, একত্ব মনু
পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? এরে গোলাম, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজবুক কালীবক ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা 114টি সূরা 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি